শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। সবার প্রথমে জানাই সবাইকে মহালয়ের প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হবে। তো আজকে সকাল সকাল চলে এসেছি গঙ্গায় স্নান করতে। আর আমার বাবা মারা গেছে 2 বছর হলো। আমরা যেহেতু 2 বোন, তো বাবাকে আজকে তিল তর্পণ করে জলদান করব। তো তোমাদের দাদাভাই এখানে এসে একজন ব্রাহ্মণের সাথে কথা বলল। তো সেই ব্রাহ্মণ আমাদের বলে দিল কী কী নিয়ম কাজ কীভাবে করতে হবে। তো প্রথমেই তার জন্য আমাকে বলল যে তুমি আগে গঙ্গা থেকে ডুব দিয়ে স্নান করে আসো। ওই দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এত ভিড় বলে আজকে গঙ্গায় আজকে অনেকটাই ভিড়। আর গঙ্গার জল কিন্তু অনেকটাই বেশি, যেহেতু এখন অমাবস্যার জোয়ার চলছে। তো আমাদের এই ঘাটটা না সিঁড়ি দিয়ে পুরো বাঁধানো, তো সিঁড়িগুলো সব জলের জন্য ঢেকে গেছে। তো ওই সিঁড়িতে দাঁড়িয়েই কোনোরকম আমি স্নান করলাম। করে তোমরা জানি না আমাকে দেখতে পাচ্ছ নাকি ভিড়ের মধ্যে। তো আমি তোমাদের একটা অ্যারো মার্ক করে দেখিয়ে দিই। তো আমাদের প্রথমে বলল যে প্রথমে তো দেবতর্পণ হয়, তারপরে ঋষি তর্পণ, তারপরে মনুষ্য তর্পণ। তো আমার যত পুরুষের নাম মনে আছে আমি চাইলে সবাইকেই জল দিতে পারবো, কিন্তু আমার 3 পুরুষের নামই মনে আছে, আর কারোর নাম মনে নেই। তো আমি এই 3 পুরুষের নাম স্মরণ করেই কিন্তু আমি জলটা দান করলাম। তো আজকে দেখতেই পাচ্ছ ঘাটে তোমরা কত ভিড়। তো এত ভিড়ে মানে একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, ভিড় হবেই, কারণ আজকে পুণ্যতিথি, সবাই দূর দূরান্ত থেকে স্নান করতে এসেছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, তোমাদের কেমন লাগে। তো আমার কিন্তু তর্পণ করা হয়ে গেছে, আমি এখন দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদাভাই স্নান করছে। তোমাদের দাদাভাই স্নান হয়েও গেছে। তো আমরা এখন চলে যাব দুজনে একসাথে। বাড়িতে আবার দেবাংশী রয়েছে, ওকে রেখে এসেছি। ওকেও বাড়িতে যেয়ে আজকে সকাল সকাল স্নান করিয়ে দেবো, তারপরে আজকে রান্নাবান্না শুরু করব। তো আজকে যেহেতু মহালয়া, তো তর্পণ করলাম, তো শুভ কাজে নিরামিষ আমরা খেয়ে থাকি। তো আজকে আমি নিরামিষ রান্নাবান্না করব। ঠিক আছে, বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন আর কোনো কথা বললাম না। তো আজকে ঘাটে বেশ অনেক ভিড় হয়েছে। আর প্রত্যেকবারই এই মহালয়ার দিন পুলিশ প্রশাসন থাকে, তোমার যে কোনো যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য। রাম ভক্ত হনুমান যাওয়ার ছেড়ে দেও। আজকে না গঙ্গায় যাওয়ার সময় আমি ভুল করে বাড়ির সব দরজাগুলো খুলে রেখে চলে গেছি। তো বাড়িতে এসে দেখি হনুমান ঘরে ঢুকে গেছিলো। আর ঘরে ঢুকে গিয়ে না তোমার আমাদের মুড়ির কৌটো নিয়ে পাশের বাড়ি বসে মুড়িগুলো সব খেয়ে কৌটোটা না ছাদের মধ্যে ফেলে দিয়েছে। এদিকে আমি দেবাংশীকে স্নান করাবো বলে আজকে কটা শাপলা ফুল নিয়ে দেবাংশীর জলের মধ্যে দিয়েছি, কিন্তু দেবাংশী এসে সব কটা শাপলা ফুল ফেলে দিয়ে তারপরে স্নান করছে। এত বদমাইশি করে মেয়েটা আমার। দেবাংশীকে স্নান করিয়ে পুজো দিয়ে সকালের খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। তো আজকে পনির রান্না করব, আর দেবাংশী ঠাকুমা বলেছে ডাল আর শাপলা দেবে, আর কিছু করব না। সকালে আমরা টিফিন করে নিয়েছি। আর আজকে কিন্তু ভোরবেলায় আমি মহালয়া দেখিনি, কয়েক বছর ধরে আমি মহালয়া দেখি না, কারণ এখন আগের মতন আর ভালো লাগে না আমার মহালয়া দেখতে, মনে হয় না আগের মতন কিছু আছে। তো বিকেলের দিকে যাব একটু শপিংয়ে, কারণ এবার পুজো চলে এসেছে। আমার কিন্তু সেভাবে কিছুই শপিং করা হয়নি এই বছর, শপিং একদম আনকমপ্লিট। তাও কি কিনলাম তোমাদের অবশ্যই দেখাবো। এবার পুজোয় কি কি নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের দেখাই। তো একটা একটা করে দেখাই, প্রথমে দেবাংশীরগুলো দেখাই, তারপরে আমারটা দেখাবো ওখানে। তো দেবাংশীর ফার্স্টে এই জামাটা সামনে আসলো। এই জামাটা দেবাংশীকে দিয়েছে ওর একটা ঠাম্মি দিয়েছে, রানাঘাটে বাড়ি, ও আমার মাসি শাশুড়ি। এই ড্রেসটা দিয়েছে দেবাংশীকে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। আর এই ড্রেসটা দিয়েছে এই যে পাশে যে কাকিমা, দেবাংশীর আর একটা ঠাম্মি যে সবসময় দেবাংশীকে রাখে, সেই কাকিমা দিয়েছে দেবাংশীর জন্য এটা। আর এই ড্রেসটা দিয়েছে দেবাংশীকে আমার পিসি শাশুড়ি, দেবাংশী আর একটা ঠাম্মি দিয়েছে এটা।
আর এই ব্যাগটা এনেছি দেবাংশীর জন্য, সেদিন দেখলে তো নবদ্বীপে গেছিলাম তো এই ব্যাগটা নিয়েছিলাম। আর দেবাংশীর বাবা দেবাংশীকে এই ড্রেসটা দিয়েছে, বা এই যে প্যান্ট, হট প্যান্ট, আর এই যে টপ। আর দেবাংশীর মাসি একটা দেবাংশীর জন্য কিনেছে, সেটা মা যখন পুজোর মধ্যে আসবে তখন নিয়ে আসবে। দেবাংশীর দিদাও একটা কিনেছে, আর এটা দিয়েছে সানিয়ারা, এই যে এই ড্রেসটা, এটা উপরে টপ, আর এটা হচ্ছে স্কার্ট, আর এইটার সঙ্গে একটা ব্যাগ আছে, সব সাজানো রয়েছে। আর আজকে দেবাংশীর জন্য এই জুতোটা নিয়ে আসলাম, এই যে এই জুতোটা। আর কি আর এই শাড়িটা আমার মা দুখানা ছাপা শাড়ি দিয়েছে বাড়িতে পুজোর মতো সবসময় পরার জন্য, তো একটা ভাজ ভেঙে পরে নিয়েছি, আর এটা দেখি ষষ্ঠীর দিন পরবো। আর এই শাড়িটা তোমার সপ্তমীর দিন পরবো, কালো রঙের শাড়ি। কালো আমার একটা শাড়ি আছে, আর এই একটা নিয়েছি, এই যে শাড়িটা এরকম, ভেতরটা হচ্ছে এরকম। আর এই শাড়িটা এবার নিয়েছি, এই যে বিচিত্রা শাড়ি বলে এটাকে, এবার নতুন বেরিয়েছে, তো আমি এই ধরনের শাড়ি কোনোবার নিই না। আমি এই ধরনের শাড়ি মানে আমি হয় প্রত্যেকবার কাতান বেনারসি নিয়েছি, নয়তো তাঁতের শাড়ি নিই, অন্য ধরনের শাড়ি কখনো পরিনি। তো এবার কি মন হলো এই শাড়িটা নিয়ে চলে এসেছি, জানি না কেমন লাগবে। এটা নবমীর দিন পরবো। এর সাথে তোমাদের দাদাভাইকে একটা ম্যাচিং করে পাঞ্জাবি কিনে দেওয়ার ইচ্ছা আছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা জুতো নিয়ে এসেছি, বুট জুতো। আর ওর আর বাদ বাকি কয়েকটা জিনিস নিয়ে এসেছি, এই যে এইটা এনেছি। আর পুজোর মধ্যে বাড়িতে পরার জন্য ওর জন্য এই চাক স্যুটটা আনা হয়েছে। আর এইগুলো কি এর মধ্যে দেবাংশী কয়েকটা শর্ট প্যান্ট আছে, তো এইগুলো মানে বাড়িতে পুজোর মধ্যে পরবেও। আর এখনও আর একটা শাড়ি নেওয়ার ইচ্ছা আছে, লাল পাড় সাদা শাড়ি, সেটা আমি তোমার পরবো অষ্টমীর দিন, অষ্টমী পুজো আর দশমীর দিন পরবো লাল পাড় সাদা শাড়ি। আর সাজার জিনিসগুলো কোথায় রাখলাম, থাক পরে দেখিয়ে দেবো, ওখানে সব সাজানো রয়েছে। তো দেবাংশীর এখনো হবে, ও দাদু টাকা দিয়েছে দেবাংশী, সেই টাকাটা এখনো কিনিনি, সেই টাকাটা রেখে দিয়েছি। আর ওর মাসি একটা কিনেছে বললাম, সেটা রয়েছে, ওর দিদা একটা কিনেছে, তো দেবাংশীর অনেকগুলোই হবে। আর দেবাংশীর বাবার জন্য মানে আমার মা কিনেছে, সেটা পুজোর মধ্যে নিয়ে আসবে। আর ও একটা নিজে কিনবে, আর আমি আর একটা কিনে দেবো। তো কয়েকটা বাকি আছে, পুজো চলে আসলো, আর 4-5 দিন আছে, এখনো কেনাকাটা কমপ্লিট করিনি এই বছর। অ্যাকচুয়ালি এই বছর খুব গাফিলতি করেছে, এবার পুজো পুজো মনেই হচ্ছে না। তো ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করি।